জবাবদিহিতা যদি না থাকে আর জবাবদিহিতা যদি না করতে পারেন, তাহলে সেখানকার ফলাফল কখনোই ভালো হবে না। যেমন ধরেন, আমি একটা রাজনীতি করি, ভুল ত্রুটি আমাদের থাকতেই পারে। আমাকে দেখে যদি আপনারা ভয় করেন, তাহলে তো আমি অন্যায় করতেই থাকবো, তাই না? আমি যদি কোনো অন্যায় করি, আমাকে দেখে যদি ভয়ে আমার এই অন্যায় যে করলাম এটার প্রতিবাদ যদি না করেন, তাহলে আমাকে আরো অন্যায় করার জন্য করে আপনারা সহযোগিতা করলেন। তো আমি আপনাদের গ্রামের সন্তান, আমি জবাবদিহিতা সবচাইতে বেশি পছন্দ করি। সেটা যত বড় লোক হোক, যত বড় রাজনীতিবিদ হোক, সমাজসেবক হোক এবং যাই হোক না কেন, অন্যায় যেখানে হবে সেখানে আপনারা জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকবেন এবং যাচাই বাছাই করে সেটাকে সমাধান করা হবে। তো যাই হোক, আমার শুনে খুবই ভালো লাগলো যে এই কড়াকড়ি পরীক্ষার ভিতরেও যে আমার এই ছোট্ট মামনিরা এই আমাদের আশাকোলা বালিকা বিদ্যালয়ের একটা সুনাম ধরে রেখেছেন। এই সুনামটা কি আপনার আমার সবার জন্য খুশির না? শতভাগ পাশ করেছে, তাই না? 2টা মা বোন আমাদের A+ পেয়েছে, আর আপনার 9 জন মনে হয় A গ্রেড পেয়েছে, আমি যেটুকু আমি দেখলাম রেজাল্ট। তা আলহামদুলিল্লাহ, আমরা আশাকোলা গ্রামবাসী তো এখানেই ধন্য। আর আমি বিদ্যালয়ের সম্মানিত অ্যাডক কমিটির সভাপতি সহ যারা কমিটিতে আছেন এবং প্রধান শিক্ষক, সহকারী শিক্ষককে আমি একটি কথা বলবো, যেহেতু আমাদের এই স্কুল প্রতিষ্ঠানটা গ্রাম শাসিত, এখানে আমাদের যে কোনো অনুষ্ঠান, যে কোনো বিষয়ে আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে আপনারা সম্মানিত করবেন, তাহলে আমরা সম্মানিত। আমি ব্যক্তিগতভাবে কোনো সম্মান নেওয়ার জন্য কোথাও যাই না। আমি আগে আমার গ্রামের মুরব্বীদেরকে সম্মান করি, যুব সমাজকে ভালোবাসি, ছোটদেরকে আদরের সহিতে দেখি, এটাই আমার সম্মান। সম্মান কিন্তু জোর করে নেওয়া যায় না, জোর করে পাওয়াও যায় না। আপনার আচার ব্যবহার, আপনার চলাফেরা, মহান রব্বুল আলামিন যদি আপনাকে সম্মানিত করে, আপনার সম্মান কেউ কেড়ে নিতে পারবে না। প্রিয় অভিভাবক, আপনারা হচ্ছেন আমাদের এই প্রতিষ্ঠানকে ধরে রেখেছেন আপনারা। কারা রেখেছে? আপনারা না? কারণ আপনারা যদি আপনাদের সন্তানদেরকে গাইড দিয়ে এবং আপনাদের সন্তানদেরকে যদি আমাদের এই বিদ্যালয়ে ভর্তি না করাতেন, তাহলে কি আমাদের বিদ্যালয়টা কি টিকে থাকতো? তাহলে এই বিদ্যালয়টা গড়েছে আমাদের গ্রামের মুরব্বীরা এবং ধরে রেখেছেন এই অভিভাবকগণেরা। কারণ আপনাদের সন্তানদেরকে এখানে পড়তে দিয়েছেন বিধায় আমাদের বিদ্যালয়টা এখনো চলমান রয়েছে। আর এখন একটি কথা বলি, একটু কড়াকড়ি আইন অবশ্যই করতে হবে। ছেলে পেলে মানুষ, ছোট মা বোনেরা, ওরা তো অনেক কিছু বোঝে না। বর্তমান জামানায় আসলে একটু মোবাইল একটা ভাইরাল, এই মোবাইলটা এক ধরনের আসক্ত। এই মোবাইলের কারণে এই বাংলাদেশের অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের উদ্ধার হতে হবে, এই মা বোনদেরকে একটু বুঝাতে হবে যে তুমি যদি ভালোভাবে পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত হতে পারো, তাহলে তুমি পড়াশোনার মাধ্যমে এই স্কুল থেকে কলেজ লেভেলে যাবা। কলেজ লেভেলে ভালো পড়াশোনা করলে মহান রব্বুল আলামিন যদি তোমার লেখিতে রাখে, ভালো একটা পাত্রর মাধ্যমে তোমার বিবাহ হবে, সেখানে তুমি সুন্দর পরিবেশে করে খেতে পারবা। আর এই মোবাইল যুগটা এমন একটা যুগ, এই ছোট মা বোনদেরকে মোবাইল দেবেন, দেখবেন হুট করে একটা SMS আসবে, ওই 1টার থেকে 2টা, 2টায় থেকে 3টা করতে করতে আমার এই অজানা মা বোনেরা ওই সব মানুষ দ্বারায় একটু সমস্যায় পড়ে যাবে। এখান থেকে উদ্ধার করা খুব কঠিন হয়ে যায়, যেটা আমি বাস্তব কথা বললাম। আমি প্রকাশ্যে বলতে পারলাম না, আমি একটু ইঙ্গিত দিয়ে বললাম। দেখবেন প্রত্যেকটা পরিবারে একটু খেয়াল করে দেখবেন, আমাদের যুবক ভাইয়েরা যারা আছে, যারা কেবল গড়ে উঠতেছে, এরা আড্ডায় পড়ে সিগারেট থেকে শুরু করে আলাদা নিশায় যখন জড়িত হয়ে যাচ্ছে, ওই সন্তান পড়াশোনা বাদ দিয়ে মা বাপের ওখানে যায় টাকা পয়সা জোর করে যেভাবে হোক ছিনিয়ে নিয়ে, সে কিন্তু নিশার জন্য টাকা নিচ্ছে, পড়াশোনার জন্য আর না। তো এখানে আমার মা বোনেরা, এই যে ছোট্ট মায়েরা যখন আমার ওই মোবাইলে যদি আসক্ত হয়ে থাকে, টিকটক হোক কিংবা কোনো ছেলের দ্বারাই হোক, তখন আপনার কাছে জেদ ধরবে আমার টাকা দাও। ওই টিফিনের টাকা তারা ওখানে টিফিন না খাইয়ে মোবাইলে ওনারা MB তুলে এই কিছু ছেলের সাথে কিংবা টিকটক দেখার জন্য তারা নষ্টর দিকে চলে যাবে। এখান থেকে উদ্ধার করতে হবে, কারণ এই বয়সটা খুব খারাপ। এই বয়স ধরে রাখতে পারলেই আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ। আর এই বয়সে দেখেন
আমাদের আশপাশে যত সামাজিক কাণ্ডকাণ্ড ইয়েগুলো রয়েছে আপনি দেখেন, অনেক নিরীহ মা বোনেরা আমাদের কিন্তু ঝরে যাচ্ছে। এখান থেকে উদ্ধার করতে হবে। আর আমি আমার অভিভাবকদেরকে বলবো, কোনো আর্থিক সমস্যার কারণে যদি আপনার সন্তানকে আপনি লেখাপড়া করাতে না পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদের গ্রামের সন্তান, আপনারা আমাকে জানাবেন। কিন্তু পড়াশোনা এই গ্রামের সন্তানদেরকে যে অর্থের কারণে করাতে পারবেন না, আমি এটা আর মানব না। আপনাদের যতটুকু সহযোগিতা করার দরকার